31 তারিখ পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলমান, শিক্ষিত অশিক্ষিত, চলুন আমাদের যে কাগজগুলি চেয়েছে কোন কাগজ নাই আমরা সেগুলি দিয়ে প্রমাণ করব। বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাপ মার ছেলের সমান হয়নি। ও কোন গরুর গোস্ত খেয়েছিল? জোয়ার ছেলে হলো, খালি মুসলমানেরই ছেলে হয় গরুর গোস্ত খেলে। আমাদের গ্রামে গ্রামে সংসদে একটা করে মেশিন পাঠাও, আমাদের বাপদাদা 14 পুরুষের কবর রয়েছে কবরস্থানে, হাড় তুলে ডিএনএ টেস্ট করবো দরকার হলে। ওই হুমায়ুন কবির নিজের স্বার্থে বলে দিলি হলো যে কেউ যাবেন না, কাগজ শুনানিতে হাজির হবেন না। মনে হচ্ছে বাপের দেশটা না? এমন আন্দোলন করব যে আমরা কাগজপত্র দিয়েছি, এরপরও যদি নাম কাটার চেষ্টা করো তো মোদিজি তুমি বাপের কয় নম্বর সন্তান এটাকে প্রমাণ করতে হবে। আদবানিজি তোমার কোনো ছেলে মেয়ে ছিল, প্রমাণ করতে হবে। আপনাদের এলাকাতেও এসআইআর নিয়ে খুব আশঙ্কিত আপনারা না? অনেকে বলছেন আন্দোলন করতে হবে, করাও দরকার, কিন্তু আমি নাজমুল হক একটু উল্টা বলা লোক, আপনারা একটু মিলিয়ে নিয়েন। প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজ, যাদের বয়স 2002 সালে বেঁচে ছিলেন, তখনও সরকার ছিল, তখন আমাদের পশ্চিমবঙ্গে কোনো ক্ষমতায় কেউ ছিল, তখন এসআর হয়েছিল, কি বুঝতে পেরেছিলেন? আর এখন কতগুলি চামারের হাতে ঢোল আর হাতুড় দিয়ে দেওয়া হয়েছে, হাতুড় ঢোল বাজা খালি এসআইআর এসআইআর। সবচাইতে চামার লোকটা যে বেশি বড় ঢোল বাজায় তার নাম শুভেন্দু অধিকারী। আগেই বলে দিয়েছে ওদের নাম 1 কোটি আগেই বাদ চলে গেছে, সব জানতা গামছাওয়ালা। প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজ, এসআইআরে কি হয়েছে? প্রথমে ম্যাপিং হয়েছে। ম্যাপিংটা কি জিনিস? আপনি আব্দুল জব্বার আব্দুল করিম, আপনার নাম 2003 সালের ভোটার লিস্টে ছিল কি না, যদি থেকে থাকে তো ম্যাপিং হয়ে গেল, আপনি ম্যাপড, আপনার লিঙ্ক মিলে গেল। যদি না থাকে তো আপনার মা বাপ দাদু দাদি এদের নাম ছিল কি না, তাহলে ম্যাপড। আর যারা থাকলো না, হিন্দু মুসলমান জারি হোক, সে এখন ভোটার কিন্তু 2003 সালে নয়, তার আত্মীয় স্বজন নয়, এগুলি হলো আনম্যাপ। এইরকম কত হয়েছে পশ্চিমবঙ্গে? 58 লাখ, 58 লক্ষ সামথিং, 58 লক্ষ সামথিং যারা ম্যাপে মিলেনি, ওদের কথা অনুসারে হাকিকাত কি আল্লাহ জানে। তাদের গত 15 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিডিও অফিসে লাইন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাগজপত্র নেওয়া হলো। বছরে এখন চলে এলো লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে নাম দিয়ে। এ ফির কি? এ গায়ে মাখা হয় না, চিবিয়ে খাওয়া হয়। এ হচ্ছে আমার নাম মোহাম্মদ নাজমুল হক। ও বেটারা এআই মোবাইলে মারলো, কম্পিউটারে নাজমুল হকের ইংরেজি দেখা যাচ্ছে এমডি দেওয়া আছে, কোনো হলই না, হবেই না, ওখানে মোহাম্মদ উঠবেই না। আমার বাংলায় যদি মোহাম্মদ লেখা থাকে, মোহাম্মদ ময় ওকার বিসর্গ, ইংরেজিতে কি উঠবে? ওরাই ভালো জানে। এআই আমার নাম যেহেতু জিম দিয়ে ইংরেজি অক্ষরটা হচ্ছে জে, এনে জে, আবার হক বানান এইচ এ ইউ, এইচ এ কিউ ইউ ই হতে পারে, বা এইচ ও কিউ ইউ ই হতে পারে। ওদের মতন একটা চলে এলো, বলে আর নামের বানানে মিলছে না, তাই নোটিশ। আমরা 7 ভাই, শুভেন্দু অধিকারী শুনে নাও ভালো করে, আজকাল আমরা রসুনখোর হয়ে গেছি বলে আর ছেলেপিলা হচ্ছে না লোকের। শুনে নাও, আমরা 7 ভাই 4 বোন, তাহলে 11টা হলাম। তাও কিন্তু বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাপ মার ছেলের সমান হয়নি। ও কোন গরুর গোস্ত খেয়েছিল? জোয়ার ছেলে হলো, খালি মুসলমানদেরই ছেলে হয় গরুর গোস্ত খেলে। আর যারা গরুর দুধ চুষে খায় তারা কি হিজড়া তোমাদের মতন? কাজী বলছে যে তুমি যাকে বাবা বলেছ তাকে আরো 5 জন বাবা বলে দাবি করেছেন, তাই 6 জন লোকের বাবা হওয়ার কারণে সন্দেহ লাগছে, সন্দেহ দূর করুন। দেখেন প্রশ্ন কেমন, কারো নাম শেখ, রহিম শেখ, আমাদের লেখা আছে দন্তের সহায়কার খ হয়তো, বা দন্তের তালেবার সহায়কার খ। তুমি তার যখন এআই মেরেছ, ইংরেজিতে রূপান্তরিত করেছ, হতে পারে এস কে নিয়েছে, বা এসি কে এইচ নিয়েছে, বা এস এ আই কে এইচ নিয়েছে, ওটা তোমার এআইয়ের ব্যাপার। বলছে ওকে ওর মধ্যে আনা হবে, ওর শুনানি হবে। আপনাদের কাছে বিনীত নিবেদন, এরা যতই ছলনা করো, আমাদের মতন পিওর নাগরিক নাই, বলুন আলহামদুলিল্লাহ। মোদিজি অঞ্চলে অঞ্চলে, ব্লকে ব্লকে, হসপিটালে হসপিটালে, খালি হায়দ্রাবাদে ডিএনএ টেস্ট করার মেশিন
মেশিন দিলে হবে না, আমাদের গ্রামে গ্রামে সংসদে একটা করে মেশিন পাঠাও। আমাদের বাপদাদা 14 পুরুষের কবর রয়েছে কবরস্থানে, হাড় তুলে ডিএনএ টেস্ট করব দরকার হলে। বরঞ্চ তোমরা আটলান্টিক মহাসাগরে তোমাদের 14 পুরুষ ঘুরে বেড়াই, তোমরা ডিএনএ টেস্টে পরীক্ষায় উত্তীর্ণ হবে না, মুসলমানরা হতে পারবে। এই জন্য যে আমাদের আত্মীয় স্বজনের হাড়গুড় এখনো কবরস্থানে আছে না নাই? আছে। কাজে আপনাদের কাছে বিনীত নিবেদন, ওই হুমায়ুন কবির নিজের স্বার্থে বলে দিলেই হলো যে কেউ যাবেন না, কাগজ শুনানিতে হাজির হবেন না। মনে হচ্ছে বাপের দেশটা না? কালকে ছিলে বিজেপিতে, তারপর হলে টিএমসিতে, আবার নিজে দল করলে মুসলমান এতই বোকা যে কেউ যাবেন না। আচ্ছা, যদি কেউ না যায় আর 31 তারিখ যদি পার হয়ে যায়, তখন আপনার পাশে কেউ দাঁড়াবে? বলে দেওয়া সহজ। তাই আপনাদের কাছে বিনীত নিবেদন, শিক্ষিত বন্ধুরা, আলেম ওলামারা বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ করুন। বিডিও যদি মনে করে আপনার নাম রাখবো, পারবে না, এসডিও পারবে না, ডিএমও পারবে না। কাজে ওদের দোষ দিয়ে লাভ নাই। কালপিটটা বসে আছে দিল্লিতে, তার উপশাখা আছে আমাদের পশ্চিমবঙ্গে। নির্বাচন কমিশনের 31 তারিখ পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলমান, শিক্ষিত অশিক্ষিত, চলুন আমাদের যে কাগজগুলি চেয়েছে, কোন কাগজ নাই আমরা সেগুলি দিয়ে প্রমাণ করব। আর 1 তারিখ থেকে নতুনভাবে আমাদের প্ল্যান করে এমন আন্দোলন করব যে আমরা কাগজপত্র দিয়েছি, এরপরও যদি নাম কাটার চেষ্টা করো তো মোদিজি তুমি বাপের কয় নম্বর সন্তান এটাকে প্রমাণ করতে হবে। আদওয়ালিজি তোমার কোনো ছেলে মেয়ে ছিল, প্রমাণ করতে হবে। না মুসলমান আব্দুল জব্বারকে প্রমাণ করতে হবে। ঠিক নারে তাকবীর। তাই আপনাদের কাছে আর বক্তব্য বাড়াচ্ছি না। আমাদের অনেক আন্দোলনের ডাক আসবে, কিন্তু আমি নাজমুল হক সিপিএমের বিরুদ্ধে প্রচুর রদ করেছি, প্রচুর বক্তব্য। সিপিএম মনে করেছে মৌলবীরা হাত পাগলা বলছে, বলুক্কা, আমাদের গায়ে তেমন হাত দেয়নি, বুঝতে পেরেছেন? আর কংগ্রেসের বিরুদ্ধে তো বলা সহজ, সারা জীবনই আমরা বলেছি, এই বাবরি ভাঙলো কেন, অমুক করলো কেন, বলেছি। এবার আমাদের এই ইমান পরীক্ষার পালা। টিএমসি গোলমাল করলে একটু টিএমসির বিরুদ্ধে বলে দেখেন, পারলে পারে আমার পাগড়িটা খুলে পেশাব করবে আর আমার মুখে কিল মারিয়া ফাটিয়া হসপিটালেও যাওয়ার সুযোগ দিবে না। প্যারা হাজরিন, আজ বলুন আপনার এই বিবেচনায় যে কারণগুলিতে আমরা সিপিএমের বিরুদ্ধে বলেছি, যে কারণগুলির জন্য কংগ্রেসের বিরুদ্ধে বলেছি, সেই কারণগুলি, সেই দোষগুলি কি চলমান সরকারের একটাও নাই? আমি তাই আমাদের ভোটার, আমাদের নেতাদের কাছে অনুরোধ করব, বিজেপির চাইতে 1000 গুণে মমতা ব্যানার্জি ভালো, কিন্তু ঘরের লোক মনে করে 10 বার বলুন, 10 বার কবেলে বলুন। যদি না শোনে তো প্রকাশ্যে বলুন। প্রকাশ্যে বলার কারণে যদি আপনাকে বহিষ্কার করে দেয়, এই মুসলমান জনগণ, ধর্মনিরপেক্ষ জনগণ আপনাদেরকে মাথায় তুলে নেবে, কিন্তু বলতে লাগতে হবে। আমাদের হাদিস করা নাগরিকত্বের ক্ষেত্রে, জুলুমের ক্ষেত্রে কেউ আমাদের বিরোধিতা করলে যদি চুপ থাকে, তাহলে আমাদের আগলা জীবন কোনোদিনই ভালো হবে না। তাই মমতা ব্যানার্জির কাছেও কিন্তু অনুরোধটা হলো এই, কেন বিধানসভাতে এনআরসির বিরুদ্ধে কর্ণাটকের মতন আইন পাস করলেন না যে আমরা চাই না? দ্বিতীয় সুপ্রিম কোর্টে কেন যাচ্ছেন না এত তাড়াতাড়ি, যে আমার লোককে বলছে এই অ্যাডমিট কার্ডে অ্যালাউ নয়, এটা অ্যালাউ নাই, সেটা অ্যালাউ নাই। তো মোদিজি তার মা বাপ কতটা লেখাপড়া জানত, যদি সব কাগজের আছে, কোনোদিন কলেজে না পেয়ে গিয়েও MA পাস করে নিলে ক্ষমতার জলে। একদা সেদিন দাঁড়িয়েছিলাম শহরের ফুটপাতে, এমনই দৃশ্য দেখুন, অশ্রু আসিল নয়ন পাতে। দেখিতে দেখিতে ভাবি, কেন দিলে প্রভু তুমি ওদের হাতে মোদের ভাগ্যের চাবি, যাহারা আজ কেড়ে নিল সব পলিটিক্সের জোরে। সব ক্ষমতা কিন্তু পলিটিক্সের চাবুক মারছে আমাদেরকে। আপনাদেরকে একটু জাগ্রত হতে হবে। পশ্চিমবঙ্গের 80% কবরস্থান খাস হয়ে গেছে, খোঁজ নিয়ে দেখেছেন? 80%। আপনার বাপদাদা 14 যেখানে শুয়ে আছে, ওটা কিন্তু রিলিজিয়াস কবরস্থান, খতিয়ানে নয়, এটা ডিএমের নামে গেছে। কে বাঁচাবে? ঘুমিয়ে আছেন কেন? সিপিএমের বিরুদ্ধে বললাম আমাদের জমি তারা নিয়েছিল বলে, কংগ্রেসের বিরুদ্ধে বললাম তাদের আমলে বাবরি ভাঙলো বলে, আর এই আমলে আমরা কাগজ তুলে দেখলাম
যে আমাদের হাজার হাজার কবরস্থান বাপদাদা 14 পুরুষ শুয়ে আছে, কোন কবরস্থানে বয়স 150 বছর 200 বছর খাস খতিয়ানে আছে। কেন আমাদের রাজ্য সরকার প্রকাশ্যে ঘোষণা করবে না যে মুসলমান তোমরা চিন্তা করো না, আমি আছি সরকারে, তোমরা আমাকে ভোট দিয়েছ, মুসলমান তো চাকরিও তেমন চাইনি, তেমন কিছু পায়নি, কাজে তোমাদের কবরস্থান নিরাপদে থাকবে, এটা কেন আমরা ভাষা শুনতে পাবো না? কাজে আমরা আমাদের দাবি সব জায়গায় চালাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আর এই মাদ্রাসা দেখেন, এই মাদ্রাসা জিম্মাদার এখন কারি সাইফুল্লাহ সাহেব হচ্ছে জিম্মাদার। আমরা মৌলভী সাহেব সত্যি, আমি নাজমুল হক কুরবানি ফিতরা খাই, পড়া লোক, খুব জীবনযাপন কষ্টে করেছি, তাই আজও আপনাদের কাছে কোনোদিন বলি না জালসা করলে আমাকে এত টাকা দিতে হবে, আমার নজির নাই আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের গাড়ি বাড়ি আপনাদের টাকাতেই, কিন্তু এটি অনেকের সহ্য হয় না। তা আমাকে নাজমুল হক যদি আইবি টিআইবি ধরে লাই আর জেলে ভরে দেয়, যে এত গাড়ি বাড়ি কোথায় পেল, তা আপনারা সেদিন হয়তো বলবেন আর RSS মার্কা লোক তাই আমাদের বক্তাকে অন্যায় করে জেলে ভরেছে, বলবেন না? বলবেন না? অথচ আপনারাও কিন্তু চায়ের দোকানে হয়তো মৌলানা মুমতাজ সাহেবের গাড়ি দেখলেন, মৌলভীরা গাড়ি পায় কোথায় রে? সাইফুল্লাহ সাহেব হয়তো একটু গাড়িতে চড়ছে, তখন আপনাদের মনে হয় কোথায় পায় রে? তাহলে আপনি যেই সমালোচনাটা চায়ের দোকানে বসে করছেন, রাস্তায় করছেন, মসজিদে করছেন, ওটাই তো আপনার তারা কাট করে নিয়ে যে তাদের মতন করে সাজিয়ে আমাদেরকে জেলে ভরার লাইনটা করছে। আপনারা মাদ্রাসায় আসুন, মিশন, এই মাদ্রাসায় কোরআনের খিদমত হয়, দাওরা হাদিস বুখারী পর্যন্ত পড়ানো হয়, এবং থিওলজি ফতুয়া কীরকম হবে তারও অনুশীলন এখানে হয়। এত কিছু পড়ানো হচ্ছে। এক মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু বিদ্দীন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে ইলমে দ্বীন তার সুযোগ দেন, জ্ঞান দেন আল্লাহ তাআলা। তার মাথা হাতে লেখা হয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জাত যে এলাকাকে ভালোবাসেন সেখানে আল্লাহ তাআলা দ্বীনি প্রতিষ্ঠান দান করে, বলুন আলহামদুলিল্লাহ। কাজে আপনাদের কাছে বিনীত নিবেদন, ব্যক্তি মানুষের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, আসুন আমরা মারতে দম তক এইরকম দ্বীনি প্রতিষ্ঠানের সঙ্গে থাকবো। হাত তোলেন তো দেখি ইনশাআল্লাহ।